রাজ্যসহ দেশ তাকিয়ে 17 সেপ্টেম্বর মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে। ওই দিন সুপ্রিম কোর্টে আরজিকর ঘটনার শুনানি। ইতিমধ্যে প্রমাণ লোপাট মামলায় গ্রেপ্তার হয়েছেন ডক্টর সন্দীপ ঘোষ সহ টালা থানার ওসি। তারই মাঝে সোমবার সন্ধ্যায় পথ অবরোধে নামলেন রায়গঞ্জের প্রতিবাদী মহিলারা। রায়গঞ্জের বিবিডি মোড়ে পথসভার পাশাপাশি প্রতীকী পথ অবরোধ করেন। পথ অবরোধে দেখা গেল শাঁখ বাজাতে, উলুধ্বনি দিতে, ধনুচি দেখাতে, এমনকি ঢাকও বাজাতে। এ যেন উৎসবের মাঝেও প্রতিবাদের স্বর ধ্বনিত হলো চারিদিকে। প্রতিবাদী মহিলাদের ডাকে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা সমবেত হন এদিন। রাত দখলের পর বিশ্বকর্মা পুজোর আগের দিন পথ অবরোধ সম্পর্কে ডক্টর দিশা চক্রবর্তী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বললেও বিচার পাওয়ার আগে পর্যন্ত তারা উৎসবে ফিরবেন না। বিশ্বকর্মা পুজোর আগের দিন স্বভাবতই পথে ভিড় একটু বেশি। এই দিনের পথ অবরোধ করায় আরও বেশি সংখ্যক মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন হয়ে গেলেও এখনও আরজিকর ঘটনার বিচার না হওয়ায় এদিন প্রথম পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি আরও বলেন, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর 2-3 বার বৈঠক করার কথা হলেও তাদের দাবিগুলি কোনো কারণে মেনে নেননি। আজও তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কালীঘাটে সাক্ষাৎ করার কথা। সেই সময় রায়গঞ্জে এই প্রতিবাদ চলছে বলে জানিয়েছেন তিনি। এদিন ডাক্তার দিশা চক্রবর্তী আর কি বলেছেন শুনুন। আজকে আমাদের প্রতিবাদীদের যেহেতু সুপ্রিম কোর্টের শুনানি আগামীকাল, আমরা এত দীর্ঘদিন হয়ে গেল এখনো বিচার পাইনি। জুনিয়র ডক্টরদেরকে মাননীয় সিএম ম্যাডাম অলরেডি 3বার বৈঠকের জন্য দেখেছে, কিন্তু আমাদের ফ্রন্টের যে দাবি সেটা উনি কোনো কারণে মেনে নিতে পারেননি এবং ওনার কালীঘাটের বাড়িতে আমরা রায়গঞ্জে আমাদের প্রতিবাদী নারীদের এইভাবেই আজকে প্রতিবাদ জানাচ্ছি অবরোধ এবং এই জনসভার মাধ্যমে। এখন আমাদের এখানে যতজন সিনিয়র ডক্টর এবং নার্সিং স্টাফ যারা আছে তাদের মধ্যে অধিকাংশ মানুষই আজকে তাদের মতামত বক্তব্য জানিয়েছেন। সকলে আমরা অত্যন্ত ক্ষুব্ধ, আমরা এখনো কেন বিচার পেলাম না, বিচারের পদ্ধতি। সেই জন্য আমরা আজকে প্রথমবার পথ অবরোধ কর্মসূচি করতে চলেছি। আমাদের এখানকার জনসভা শেষ হলে আমরা রেল লাইনের সামনে পথ অবরোধটি করব। কিন্তু এই পথ অবরোধ পুজো চলছে, মাননীয় আমাদেরকে উৎসবে ফিরতে বলেছেন, কিন্তু আমরা বিচার না পেলে কেউ উৎসবে ফিরছি না। সেই জন্য আমরা আজকের দিনটা বেছে নিয়েছি, কারণ আগামীকাল বিশ্বকর্মা পুজো। আমরা আজকের দিনটা পথ অবরোধের জন্য বেছে নিয়েছি যাতে আমরা বেশি মানুষের কাছে আমাদের মেসেজটা পৌঁছে দিতে পারি। এ প্রসঙ্গে ডক্টর প্রদীপ ভট্টাচার্য বলেন, জুনিয়র চিকিৎসকরা যেভাবে চোয়াল শক্ত করে লড়াই চালিয়ে যাচ্ছেন তাতে করে সকলের মধ্যে লড়াকু মনোভাব ফিরে এসেছে। যতক্ষণ সঠিক বিচার না হচ্ছে শিরদাঁড়া সোজা করে বিচারের জন্য লড়াই ততক্ষণ চলবে বলে তিনি আশাবাদী। এদিন ডাক্তার প্রদীপ ভট্টাচার্য আর কি বলেছেন শোনাবো। এই প্রতিবাদ আজকে জুনিয়র চিকিৎসকরা আমাদের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিয়েছে যে আমাদের সমাজ কতটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের মধ্যে একটা মনের মধ্যে একটা চেতনার উদ্বোধন করেছেন। আমাদের পশ্চিমবাংলার বাঙালি তথা সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের কাছে অনেক প্রশ্নের ওনারা রেখেছেন, যেগুলোর উত্তর আমরা ঠিকভাবে এখনো দিতে পারি না। আমরা সাধারণ মানুষ, আমরা বুঝতে পারি যে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা কতটা অসহায়তা ফিল করি। রোগীদের চিকিৎসা যেটি বিভিন্ন সেক্টরে, স্পেশালি সরকারি সেক্টরে, যেখানে ব্যবস্থাটা খুবই অপ্রতুল। যাই হোক, এই নতুন জুনিয়র ডাক্তাররা আজকে যে সমাজের কাছে যে প্রশ্নগুলো রেখে দিচ্ছেন তার উত্তর আমাদের সমাজ থেকে বেরিয়ে আসবে। তারা প্রতিবাদ করছেন, আমরা সবাই তাদের প্রতিবাদের সাথে আছি। আর এটা আমরা আশা রাখছি যে এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন অবহেলার বিচার অব্যাহত না পায়।
তবে উৎসবের মাঝেও প্রতিবাদী চেহারা আরজিকর কাণ্ডের ভিত নাড়িয়ে দিচ্ছে বইকি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিবিডি মোড় ঘুরে প্রবাল সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।